অন্যান্য বারের মতো এইবার এমন হবে না, যে কারণে আপনি যে যাই বলুক না কেন প্রত্যেকটা দল কিন্তু নিজস্ব হিসাব করছে। দেখেন, আমরা তো চাই সবাই মিলে, আমাদের নেতা কি বলেছিলেন যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। জোট গঠনের ভাগাভাগি করা এটা কিন্তু রাজনীতির একটা বিউটি, গণতন্ত্রের বিউটি। কিন্তু যে কোনো বিউটিকে যদি আপনি ওভার করেন, এটা কি বিউটি কিন্তু নষ্ট হয়ে যায়, তখন ওইটা ব্যাড ইফেক্ট পড়ে। যে ইফেক্টটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতিতে পড়েছে, যেটা নিয়ে আমি যদি মনে করি যে এখন এই জোটের যে অবস্থা করেছে, জোটের কিন্তু আমাদের মেন যে সমস্যাটা হলো বড় দলগুলোর মার্কা কিন্তু ইউজ করতে পারবে না। যদি যারা জোটে আসবে তাদের যদি নিবন্ধন থাকে, তাদের যদি মার্কা থাকে, তাহলে এইখানে কিন্তু আরেকটা আপনার ইফেক্ট পড়বে। অন্যান্য বারের মতো এইবার এমন হবে না, যে কারণে আপনি যে যাই বলুক না কেন প্রত্যেকটা দল কিন্তু নিজস্ব হিসাব করছে, কোথায় গেলে কি হবে, কোথায় গেলে হবে না। প্রত্যেকটা দল, ছোট দলগুলো, যেটা আমি যদি ধরি যে শেখ হাসিনার সময় ফ্যাসিস্টের সাথে কিন্তু অনেক দিন একদম মিলে না, কোনোভাবেই হিসেবে মিলে না। হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেননদের মতো লোকরা বছরের পর বছর তাদের সাথে আতাত করে কিন্তু নির্বাচনে গিয়েছে, যারা কিনা একসঙ্গে ইলেকশন করলে 500 ভোট একসঙ্গে পাবে কিনা সন্দেহ। তারপরে আপনার দিলীপ বড়ুয়া, এরা কিন্তু গিয়েছে, মন্ত্রী হয়েছে, হ্যাঁ। কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নাই, যে সুযোগটার কথা বলছি আমরা। এটা যেভাবেই হোক কয়েকটি আসন খালি রেখেছে, এবং সেটা আসলে আমরা সবাই শুনতে পাচ্ছি। এরকম এক ধরনের সমালোচনা আছে যে আপনারা তরুণ যে রাজনৈতিক দলের কেউ যদি আপনাদের দলে এসে যুক্ত হয়ে নির্বাচন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই আসনগুলো তাদের জন্য ছাড় দিবেন। দেখেন, আমরা তো চাই সবাই মিলে, আমাদের নেতা কি বলেছিলেন যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। যাদের সাথে আমরা কাজ করছি বা যারা কাজ করতে ইচ্ছুক আসতে চায়, এই রাষ্ট্রটা সবার রাষ্ট্র হিসেবে কাজ করার জন্য। কিন্তু এটা কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় বলা এই কথাগুলো, 31 দফার কথা বলা বা এই যে উচ্চ পরিষদের কথা বলা, এগুলো সব কিছুই কিন্তু আগে বলা, যে এটা বলতে কেউ যেন না পারে যে এটা এই হিসাব করে যে এখন আগের মতোই 2-3টা দল ইলেকশন করবে এই জন্য বলা না। তো আমরা ওইভাবে হিসাব করি। এখন ভোট দেওয়ার দায়িত্ব কিন্তু দলের না, দল বলবে। দল এখন যদি ধানের শীষ থাকতো, তাহলে ধানের শীষের বলতে হয় না ওইভাবে। ধানের শীষের অনেকেই জানেও না কে দাঁড়িয়েছে, একটা মার্কাকে চিনে, মার্কাকেই ভোট দেয়। তো সেই জায়গায় তো এইবার ডিফারেন্ট অবস্থা হচ্ছে, হয়তো ওই এরিয়ায় ধানের শীষটাই থাকবে না, এটা হবে, কিন্তু মার্কাটা দেখা যাবে না। কিন্তু যে মার্কাটা এখানে যদি স্বতন্ত্র যদি দাঁড়িয়ে যায়, আমি ফ্র্যাঙ্কলি কথাগুলো বলছি, কারো ভালো লাগতে পারে, কারো মন্দ লাগতে পারে, কিন্তু এটাই রিয়াল। কিন্তু আবার এনসিপির নেতা তো এই বক্তব্য রেখেছেন যে আপনারা আসলে মুখোমুখি দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, এবং একসময় আপনারা বন্ধু ছিলেন, এখন একটা চক্রান্ত করছেন। দেখেন, এখন রাজনীতি এমন একটা জায়গায় অনেকেই অনেক কথা বলতে পারে। আমরা তো এনসিপিকে নিয়েও এই একই কথা বলি, যে এনসিপি তো যারা বলছে তাদের বি টিম হিসেবে তাদের আবির্ভাব হয়েছিল। ওরাই তো, যদি মাস্টার মাইন্ড যদি বলি সামনে থেকে বা বুদ্ধি খাটিয়ে গুপ্ত রাজনীতি করে, তারাই কিন্তু করেছে, এবং তাদের সাথে এরা সহযোগিতা করেছে। এরা যখন আবার কেউ মুসলেখা দিয়েছে, তখন কিন্তু আরেকটা টিম ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। এবং বিএনপি এখানে সবসময় অতন্ত্র প্রহরীর মতোই ছিল, এবং বিএনপির সাথে যারা জোটে ছিল তারাও তাই ছিল। তা এখন ওইটা যদি এখন তারা এই দুই দলের অতীত নিয়ে মিলিয়ে ফেলে, সেই অতীতে কিন্তু তারাও পড়ে, তাদের তখন কোনো দল ছিল না। তো এখন এই জিনিসটা এটাও আরেকটা হিসাব কষার জন্য এই ধরনের কথা আসতে পারে, আমি এটাও মনে করতে পারি।